ট্রেনে যেতে যেতে দুধসাগর দেখা এবং দুধসাগর থেকে ট্রেন দেখা দুটোর মধ্যে কিন্তু অনেক তফাৎ রয়েছে। আর তাই আমাদের আজকের গন্তব্য দুধসাগর ওয়াটারফল। আপনারা দুধসাগর কিভাবে পৌঁছবেন, সেখানে টিকিট কত বা ট্রেকিং করে কিভাবে যাবেন, সব কিছুর ডিটেলস রয়েছে এই ভিডিওতে। তো বন্ধুরা চলুন ভিডিওটা শুরু করা যাক। গুড মর্নিং। আজকে সকাল সকাল আমাদের গন্তব্য দুধসাগর। তো এখান থেকে প্রায় 50 কিলোমিটার মতো ডিস্টেন্স রয়েছে। আমরা রওনা দেব ওল্ড গোয়া থেকে, আর আমাদের স্টে ছিল এই স্বর্ণম হোটেলে। এখন ঘড়িতে সময় সকাল 7টা। দুধসাগরের জন্য সকাল সকাল যত তাড়াতাড়ি সম্ভব বেরোনো যায় ততটাই ভালো, নাহলে কিন্তু প্রচুর ভিড় হয়। আপনারা চাইলে এখানে বাই ট্রেনেও আসতে পারেন। ভাস্কো দা গামা এবং মাঠগাঁও জংশন থেকে লোকাল ট্রেন যায় কুলেম স্টেশনের উদ্দেশ্যে। কুলেম স্টেশনে নামার পর বাইরে বেরিয়ে আপনারা পেয়ে যাবেন দুধসাগর যাওয়ার জন্য টিকিট কাউন্টার, যেখান থেকে আপনি আপনার প্রয়োজন মতো জিপ সাফারি কিংবা ট্রেকিংয়ের টিকিট বুকিং করতে পারেন। আমরা দুধসাগরের যে ট্রেকিং পয়েন্ট সেখানে পৌঁছালাম অ্যাপ্রক্স 8:30 নাগাদ। মানে আমাদের যে হোটেল সেখান থেকে 1.5 ঘন্টা মতো সময় লেগেছে পৌঁছাতে। আর পার্কিং আছে, ফার্স্ট থেকে অনেকে হাত দেখাবে বরাবরই সমস্ত জায়গায় যেমন হয়ে থাকে টুরিস্ট যে প্লেসেসগুলোতে প্রথম থেকে। তো যেখানে পয়েন্ট আছে সেখানে এসেই পার্কিং করেছি আমি। আর এরপরে এখানে যে লাইনটা লেগেছে আপনাদের গিয়ে আমি দেখাই টিকিটের জন্য। দুধসাগরে যাওয়ার জন্য দুটো সাফারি হয়। একটা জিপ সাফারি যেটা বোলেরোতে 7 জন নিয়ে যায়, এবং ট্রেকিং। জিপ সাফারির জন্য টিকিট পাওয়া যায় দুপুর 1টা পর্যন্ত এবং ট্রেকিংয়ের জন্য সকাল 10টা পর্যন্ত। যেহেতু ট্রেকিংয়ের সময় প্রায় 5 থেকে 6 ঘন্টা লেগে যায়, তাই সকাল 10টাই লাস্ট। এই দুধসাগর সাফারির জন্য অনলাইনেও বুকিং করা যায়, কিন্তু সমস্যা হচ্ছে অনলাইন মাঝে মধ্যে বন্ধ থাকে, যেমন আজকে ছিল। তাই আমাদের লাইন দিয়ে কষ্ট করতে হচ্ছে। আপনারা স্ক্রিনের এই কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করে জেনে নিতে পারেন এই মুহূর্তে অফলাইন টিকিট চলছে না অনলাইনে টিকিট করতে হবে। লোকালি অনেক শপ রয়েছে। আকাশের মতিগতি ভালো না দেখে আমি দুটো রেনকোট নিলাম 100 টাকা করে। আর বিশ্বাস করুন, এই দুটো রেনকোট পুরো গোয়ার ট্যুরটা আমাদের সাথ দিয়েছে। পুরো 1 ঘন্টা মতো হয়ে গেল লাইনে আছি, তারপরে আবার বৃষ্টি শুরু হয়েছে। দেখুন লাইনটা। টিকিটের পাট চুকিয়ে লাইফ জ্যাকেট নিয়ে আমাদের গাড়ি রওনা দিল দুধসাগরের উদ্দেশ্যে। মোট টিকিটের চার্জ ছিল 849 টাকা জনপ্রতি। এখানে নিল 600 টাকা, বাকি 249 টাকা ফরেস্ট ডিপার্টমেন্ট আগে নেবে। দুধসাগরের জন্য 8:30টার সময় লাইনে দাঁড়িয়েছিলাম। ফাইনালি 11:30টার সময় টিকিট পেয়েছি। মানে কোনো সিস্টেমের ঠিকঠাক নেই। অনলাইন আগে যদিও চালু ছিল, এখন অনলাইন আপাতত বন্ধ। তো দেখি পরে যদি চালু হয়। সকালে মনে হয় ট্র্যাক করার ডিসিশনটা নিলেই ভালো হতো। 8:30টায় পৌঁছেছিলাম। ট্র্যাক করে মোটামুটি 3 ঘন্টার মতো রাস্তা ছিল, 10 থেকে 12 কিলোমিটার। আমরা পৌঁছে যেতাম 11টা 11:30, খুব জোর 12টার মধ্যে পৌঁছে যেতাম। এতক্ষণে পৌঁছে যেতাম, দিয়ে ওখানে একটু ঘুরে ফিরে আবার এই রোড দিয়ে ট্র্যাক করে আসতাম। কিন্তু বৃষ্টি, রোড কন্ডিশন দেখে আমি ডিসিশন নিলাম যে ট্র্যাক করবো না, গাড়ি নেই। সেই একই প্রবলেম দাঁড়ালো, সেই সেম প্রবলেম ফেস করছি। ফেরার পথে আর সময়ই পাবো না বাকি যেসব স্পটগুলো আছে ভিজিট করার। অলরেডি 12:30 বেজে গেছে।
টিকিটে ওখানে আমাদের চার্জেস নিল 600 টাকা পার পারসন। এরপরে আবার ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে এখানে আবার 249 আলাদা করে চার্জ নিচ্ছে। এই সব গাড়ি এখানে দাঁড়িয়ে চার্জ দিচ্ছে, তার জন্য লম্বা লাইনটা। আর দ্বিতীয় কথা, আমার সাথে 360 আছে, এর জন্য আবার আলাদা করে 200 টাকা ওরা চার্জ চাইছে। মানে কি চলছে ভগবান জানে। আমার গাড়ি দাঁড়িয়ে আছে, লাইনে আসুক তারপরে। দুধসাগর ওয়াটারফল পর্যন্ত পুরো ট্রেলটা অসাধারণ। দুধসাগর ফলস থেকে বয়ে যাওয়া নদী, জঙ্গল, মাটির রাস্তা, জঙ্গলের বিভিন্ন জীবজন্তু। সত্যি যদি গ্রুপ থাকে ট্রেকিং করে কিন্তু খুব মজা হবে। সম্পূর্ণ একটা দিন পুরো দুধসাগরের নামে। পুরো ট্রেলটার সুন্দর একটা ভিউ এনজয় করতে করতে ফাইনালি আমরা এসে পৌঁছালাম দুধসাগর ওয়াটারফলের পার্কিংয়ে। আমরা চলেছি দুধসাগরের পথে। গাড়ি আমাদের পার্কিং অবধি ছেড়ে দিল। ওখান থেকে 1.5 ঘন্টা সময় দিয়েছে, 1.5 আওয়ার্স। তার মধ্যে থেকে ফিরে যেতে হবে ওই গাড়ির কাছে। যদি লেট হয় তার জন্য লেট ফাইন লাগবে। আর পুরো বৃষ্টি, এত বৃষ্টি চারিদিকে দেখুন, কিন্তু দারুণ একটা আনন্দ হচ্ছে। আর এখন ফ্রন্ট ক্যামেরা বেশি না, ব্যাক ক্যামেরা চলবে শুধু। কোন দিকে জিজ্ঞেস করো। বা আমার একটু করবে না? হ্যাঁ, দারুণ 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 দেখতে, কিন্তু কি করি, যত আনন্দ হচ্ছে কষ্ট হচ্ছে। চলো রে নয়ন মিলে, চলো রে। এটাই তো তুমি চেয়েছিলে, তোমার জীবন আজকে সার্থক হলো। দেখে শ্যাওলা আছে এইগুলোতে। তুমি ये हम कहाँ गए हम। আর ফাইনালি পৌঁছালাম দুধসাগর। ধীবরা ওই শ্যামধারা উৎসরা চকিতা গম্ভীরা, আর ভিজাই দিলি গো হামদের নূর মায়ের মন ও সাবাস। আর ফাইনালি আমরা পৌঁছালাম দুধসাগর। অসাধারণ ভিউ, অসাধারণ 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 বললে কম বলা হবে। ফাঁকা ফাঁকা ভেবেছিলাম, ওয়েদার ঠিকঠাক ছিল, কিন্তু এখানে এসে প্রচণ্ড বৃষ্টি চারিদিকে, কিন্তু তারপরেও একটা বৃষ্টির সাথে আনন্দ, ভিউটা অসাধারণ।
দুধসাগরের ট্রেনের ভিউটা আপনাদের দেখাচ্ছি। আর এখানে চাইলে স্নানও করা যায়, এরপরে স্নান টান করতে নামবো। ओ भाई टिकट खरीद के बैठ जा सीट पे, निकल ना जाए कहीं चेन्नई एक्सप्रेस। चेन्नई आए 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 चेन्नई एक्सप्रेस। जिंदगी का सेरा दृश्य बन गया। चलो पूरा ऊपर फगी हो गया। ওপরে ওই ওয়াটারফলের কাছে ট্রেনের ট্র্যাকে কিন্তু যাওয়া ইললিগেল, যেহেতু এটা রিজার্ভ ফরেস্ট তাই অ্যালাউড না। তো চলুন এখন স্নানের উদ্দেশ্যে যাওয়া যাক। ওয়াটারফলটা যেখানে পড়ছে সেখানে স্নানের জায়গা রয়েছে, তো চলুন আপনাদের নিয়ে যাই। এরপর আমরা দুধসাগরে স্নানে যাব, ততক্ষণের জন্য আসছি। দুধসাগরের থেকে এখন আমাদের ফেরার পালা। মনসুনের সময় এখানে বন্ধ থাকে, কারণ প্রচুর ওয়াটারফল থেকে জল পড়ে। ওই জুন বা জুলাই থেকে সেপ্টেম্বর অবধি মনে হয়। যাই হোক, তখন কিন্তু আসা বন্ধ থাকে, শুধু ট্রেকিং হয়, কিন্তু এতটা পর্যন্ত ট্রেকিং হয় না, এদিকে পুরো জল হয়ে যায়। ট্রেকিং করে আসা যেত, কিন্তু এই মুহূর্তে যা পরিস্থিতি, এখন ট্রেকিং করে না আসাটাই ভালো হবে। রোডের কন্ডিশন আপনাদের দেখালাম, মানে খুব খারাপ অবস্থা। বরং পার্কিং থেকে যেটুকুটা ট্রেকিং করতে হয় ওটা সবসময় ট্রেকিং করতে হয়, ওটা ভালো। তো চলুন বন্ধুরা, আজকে এই পর্যন্তই। পরে দেখা হচ্ছে নতুন আরেকটা ব্লগে, নতুন একটা জায়গার সন্ধানে। তো ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। টাটা বন্ধুরা, জয় হিন্দ।